রাজ্য লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় সিপিএমকেই দায়ী করলেন আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী। শনিবার রাতে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালীনগরে এক জনসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, জোট না হওয়ার জন্য যা জিজ্ঞেস করার বিমান বসুকে জিজ্ঞেস করুন। তিনি বামফ্রন্টের চেয়ারম্যান। আইএসএফ এর সঙ্গে জোট না করে পরকে তৃণমূল কংগ্রেসকে মদত দিয়েছে বামফ্রন্টের একাংশ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আইএসএফ এর প্রধান নওশাদ সিদ্দিকীর। রাজ্যের কয়েকটি লোকসভায় কংগ্রেস সিপিএম উভয়ে প্রার্থী দিয়েছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো কি বললেন শোনাবো। তাকে সাপোর্ট করবে না করবে তো আমার দায়িত্ব নয়, ও তো বিমান বাবুর দায়িত্ব। বিমান বাবু স্যার হচ্ছেন বামফ্রন্টের, তিনি চেয়ারম্যান। এ কথাতে আর তাকে কোশ্চেন করবেন, তিনি উত্তর দেবেন। কে কাকে সাপোর্ট করছেন, কে কারো বকলমে, কে তৃণমূলকে সহযোগিতা করছেন বামপন্থীদের মধ্যে থেকে, এটা সময়ের সাথে আমরা এক্সপোজ করবো। কিন্তু আপনারা একটু বুঝে রাখুন কারা কী করছে। আমরা বলে যাচ্ছি না কুচবিহারে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নাকি কংগ্রেস সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে, লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু সেই লেফট ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী রয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে। ঘাটালেও একইভাবে লেফট ফ্রন্টও প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে। আপনার পুরুলিয়াতে একইভাবে লেফট ফ্রন্টও প্রার্থী দিয়েছে, কংগ্রেসও প্রার্থী দিয়েছে। অ্যাকচুয়াল বকলমে কে কাদেরকে সহযোগিতা করে দিচ্ছে সেটা আমরা জানতে পারছি। সেই জন্যই তো আমরা আর অপেক্ষা করলাম না, বিজেপি তৃণমূলকে হারাতে হবে, সেই জন্য একাই কাঁধে দায়িত্ব তুলে নিলাম আমরা। দাদা, উলুবেড়িয়া লোকসভা প্রার্থী যিনি ছিলেন বহিরাগত বলা হয়েছে, আর তার সঙ্গে দ্বিতীয়বার ও জয়ের পরে কোনো কাজ করেন এলাকায়। আপনাদের এই যদি এখানে প্রার্থী যেতে কি কাজ দেয় আপনারা? প্রথম কথা বলি, এই বহিরাগত শব্দকে আমি পছন্দ করি না। আমরা ভারতীয়, লোকসভা নির্বাচন হচ্ছে ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ অন্য প্রান্তে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এটা যারা বহিরাগত বলছে এই শব্দটা আমি বিশ্বাস করি না। আমরা চাই কাজের মানুষ কতটা হবে। আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাই, অধ্যাপক এক্স-বিএসএফ রফিকুল ইসলাম সাহেবকে আমরা দুয়ারে এমপি শিবির করব। এমপি ভোটের সময় যেমন মানুষের দুয়ারে দুয়ারে যায়, 5 বছর সে মানুষের দুয়ারে যাবে। পাশে আমাদের তমলুক লোকসভা থেকে আমরা প্রার্থী আছে, আমাদের মহিউদ্দিন ভাই একইভাবে যেখানে 17টা জায়গা থেকে জায়গা থেকে মানুষ আমাদেরকে পার্লামেন্টে পাঠাবে। এমপির রেকমেন্ডেশনের জন্য, এমপিকে পাওয়ার জন্য এমপির বাড়ি যেতে হবে না, এমপি অফিসে যেতে হবে না, মানুষের দুয়ারে চলে যাবে, তার আমরা ব্যবস্থা করতে পারবো। আর কি কাজের কথা বলছেন, যে সমস্যাগুলো আছে সেইগুলো সমাধানের জন্য পার্লামেন্টে সোচ্চার হব। আর বছরে 5 বছরে 25 কোটি টাকা আসে, কাটমান্ডিতে দূরের কথা, আরও বেশি কীভাবে লড়াই করে যেই দেশের শাসন ব্যবস্থা যার হাতে থাকুক না কেন সেখান থেকে বার করে নিয়ে এসে উলুবেড়িয়াবাসীর জন্য কাটমানি মুক্ত খরচ আমরা করব। দাদা, কোর্টের নির্দেশে চন্দ্রপুরে বাড়ি ফিরে তারা আবার বাড়ি ছাড়া হয়ে গেছে। দেখুন, সেটা আমরা শুনলাম, আমি আস্তে আস্তে শুনলাম এটা হয়েছে। কোর্টকে যারা অবজ্ঞা করবে, যারা কোর্টকে মান্যতা দেবে না, কনসার্ট ডিপার্টমেন্ট যাদেরকে নির্দেশিকা দিয়েছে, অর্থাৎ প্রশাসনের বন্ধুরা ঠিকঠাক যদি না কাজ করে, কোর্টের মাধ্যমে এটা সমাধান হবে। আমরা কোর্টের উঠতে যাব না। কেউ যদি আইন হাতে তুলে নেয়, আমরাও নিজেরা আইন হাতে তুলে নেবো, এই কাজ আমরা করবো না। তবে কোর্টের নির্দেশিকার বাইরে কেউ নয়, এটা মাথায় রাখা জানা দরকার। কোর্টের নির্দেশে এখন কিন্তু কেজরিওয়ালজি রাজ্যের মুখ্যমন্ত্রী জেলে আছে, কোর্টের নির্দেশেই কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে আছে, এটা মাথায় রাখা দরকার। কোর্টের নির্দেশে বর্তমান এই প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের সেও জেলে আছে। এরা যারা তৃণমূলী যদি মনে করে কোর্টের নির্দেশকে উপেক্ষা করব, আজকে পুলিশ আছে, দল পাশে আছে, অমুক জন দেখে নেবে, একটু সন্দেশখালীর দিকে তাকাক। সন্দেশখালীর মুকুটবিহীন বাদশাহ আজকে সে ক্রন্দনরত প্রিজন ভ্যানে, কারণ সে আগামীটাকে দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারছে। যে অন্যায় করেছিল, শাসকের ছত্রছায়া থেকে পুলিশের সহযোগিতা নিয়ে আজকে দল তার পাশ থেকে চলে গিয়েছে, আর পুলিশের সহযোগিতা আর পাবে না। তার নিজের লড়াই তাকে লড়ে নিতে হবে। কিন্তু যা ফলের